এটা মনে করে দিয়েছেন, ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা এখন সাইটে লগ ইন করে ফেললাম। এখান থেকে আমরা, এটা হচ্ছে আপনার হোস্টিং, আমরা সরাসরি ওয়েবসাইট লিস্টে চলে গেলাম। এখান থেকে আমরা ডাব্লিউপি অ্যাডমিনে প্রবেশ করলাম, আপনার ওয়েবসাইট অ্যাডমিনে প্রবেশ করলাম। দেন আমরা এখন ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে প্রবেশ করতেছি। এই যে এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ড। লাস্ট ক্লাসে আপনারা যারা থিম কিনছেন, আমি আপনাদেরকে থিমটা ইনস্টল করে দিছি, এই যে ডিবি থিম দেখেন, এবং এটা 100% অথেন্টিক থিম। দেখছেন আপনারা, এই যে এটা 100% অথেন্টিক থিম। এই যে 4.27.4, যখনই আপডেট হবে আপনি অটো আপডেট করে ফেলতে পারবেন। ওকে ফাইন। এরপরে আপনাদের কাজ ছিল, আপনারা তো কাজ করেন নাই, আপনাদের লোগো ডিজাইন করার কথা ছিল, কই লোগো তো বসান নাই। জি ভাই, আমি লোগো ডিজাইন করছি, লোগো বসানো হয়নি। আচ্ছা, এটা তো বসাইবেন। ডিভিতে যাবেন, ডিভিতে গিয়ে এখান থেকে আপনি থিমটা, লোগোটা চেঞ্জ করে দিতে পারবেন। এই যে দেখেন, এই যে ইউর ডিভি লাইসেন্স কি, এই যে ইউর ডিভি লাইসেন্স কি ইজ অ্যাক্টিভ, দেখছেন, ডিভি ইজ আপ টু ডেট, এবং এটা আপ টু ডেট আছে। সো এটা 100% অথেন্টিক এবং রিয়েল কোড দিয়ে করা। এরপরে আপনি এখান থেকে আপলোড করতে পারেন আপনার লোগো। ওকে, এটাই আপনার লোগো। এটা এখানকার জন্য আপাতত বানাইছিলাম আর কি। আচ্ছা, এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আমি এটাকে সিলেক্ট করে দিয়ে এরপরে যদি রিলোড করি, এই যে দেখেন লোগো চলে আসছে, ঠিক আছে। জি। এরপরে হচ্ছে আমরা এবার পেজগুলোকে সাজাবো, যেটা যেদিকে যাবে, এবং হচ্ছে এগুলো পাশের এগুলো তুলে দিব, নিচের আর্কাইভ ক্যাটাগরিজ এগুলো তুলে দিব, এগুলোকে চেঞ্জ করে দিব। এগুলো হচ্ছে একদম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে বেসিক কাজ, ঠিক আছে। এবং আমরা লাস্ট ক্লাসে এই পেজগুলো তৈরি করছিলাম, লাস্ট ক্লাসের ভিডিও, বিশেষ করে আকিব, আকিব হচ্ছে আমার ছোট ভাই, সে জয়েন করছে আজকে থেকে। আকিব লাস্ট ক্লাসের ভিডিওটা দেখে এটা করে নেবে। ওকে ফাইন। এরপরে দেখেন এখানে হোম কিন্তু দুইটা হয়ে গেছে, এই যে একটা হোম, এ একটা হোম, দুইটা হোম, এ একটা হোম, এ একটা হোম, দুইটা হোম হয়ে গেছে। আমরা এখানে একটা করব। প্রাইভেসি, টার্মস অফ সার্ভিস, ডিসক্লেমার, ডিসক্লোজার, কন্ট্যাক্ট, এগুলোকে আমরা নিচে নিয়ে আসবো, এগুলো এখানে থাকবে। ওকে। এরপরে পাশের সাইড বার, এটাকে বলে সাইড বার, এটাকে তুলে দিব। আর এটাকে বলে হচ্ছে আপনার উইজেটস, এই উইজেটস, এগুলোকে উইজেটস বলে, এগুলোকে এগুলোকে উইজেটস বলে, সাইড বার উইজেটস, ফুটার উইজেটস, আমরা এগুলোকে তুলে দিব। এই যে নিচের এটা ক্রেডিট, এটাকে তুলে দিব। এরপর হচ্ছে এগুলোকে তুলে দিব, এগুলো দরকার নাই। এবার আসেন একটা একটা করি। প্রথম নাম্বারে আসেন, আমরা পেজগুলোকে ঠিক করি, পেজগুলোকে সাজাই সুন্দর করে। এখানে কি কি থাকবে? হোম থাকবে, ব্লগ থাকবে, রিভিউজ থাকবে, অ্যাবাউট থাকবে, কন্ট্যাক্ট থাকবে। ওকে আসেন, গেলাম। এটার জন্য যাবেন হচ্ছে সবসময় অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাবেন। এখানে একটা মেনু তৈরি করে নেবেন। ধরেন আমি মেনুটার নাম দিলাম প্রাইমারি মেনু, যেহেতু এটা প্রধান মেনু, এটা প্রধান মেনু, এই কারণে এটার একটা নাম দিলাম প্রাইমারি, অথবা হচ্ছে মেইন, আপনার যেটা ভালো লাগে। এটাকে প্রাইমারি নাম দিলাম। এই যে প্রাইমারিটা সিলেক্ট করলাম, ক্রিয়েট দিলাম, মেনু তৈরি হয়ে গেল। এরপরে এই যে যতগুলো পেজ, এই যে দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা আছে, পেজ, পোস্ট, কাস্টম লিঙ্কস, ক্যাটাগরি। আমরা পেজ নিয়ে কাজ করতেছি, এই কারণে পেজে ওপেন করলাম। এরপরে দেখেন হোম, অ্যাবাউট, কি কি লাগবে, ব্লগ লাগবে, কন্ট্যাক্ট লাগবে, রিভিউস লাগবে, এই তো এগুলোই লাগবে, এর বাইরে আর কিছু লাগবে না। অ্যাড টু মেনু সিলেক্ট করে অ্যাড টু মেনু চলে আসছে। তাহলে হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, রিভিউস, সেভ মেনু দেন, এখানে আসেন, রিলোড দেন। এই যে আসছে, দেখছেন, দেখা যায়। জি ভাইয়া, দেখা যায়। ওকে। তাইলে এখন এগুলো একটু সাজাইতে হবে আমাদেরকে। হোমের পরে রিভিউ থাকবে, রিভিউর পরে ব্লগ থাকবে, ব্লগের পরে অ্যাবাউট থাকবে, অ্যাবাউটের পরে কন্ট্যাক্ট থাকবে। এই কাজগুলো যে শুধু অ্যাফিলিয়েটের জন্য কাজে আসবে তা না, এগুলো আপনার লাইফ টাইম, আপনি যে কোনো ওয়েবসাইট বানান, যে কোনো কোম্পানিকে ওয়েবসাইট বানাই দিয়ে ইনকাম করতে পারেন, আপনি যে নিজের জন্য ওয়েবসাইট বানায় বিজনেস শুরু করতে পারেন। এগুলো আপনার লাইফ টাইমের একটা অ্যাসেট। আপনি সারা জীবন পড়াশোনা, ভার্সিটিতে, কলেজে পড়াশোনা করে যা শিখছেন সেটা আপনাকে ইনকাম দিবে কিনা, চাকরি দিবে কিনা, তার কোনো গ্যারান্টি নেই। বাট আপনি এখান থেকে যেই হাতে করেই স্কিলটা শিখতেছেন, এটা আপনার লাইফ টাইমের একটা অ্যাসেট হিসেবে দাঁড়াবে আপনার জন্য। তো এখন মনে করেন এই হোমের পরে আমি চাচ্ছি রিভিউটা থাকবে, তাহলে এটাকে এইভাবে চেপে ধরবেন, এই যেভাবে মাউস বাটন চেপে ধরে কানে ধরে উপরে তুলে দিবেন, এই যে কানে ধরে উপরে তুলে দিলাম। হোমের পরে রিভিউস আসলো, রিভিউজ এর পরে হচ্ছে ব্লগটা থাকবে, যেটাকে আবার কানে ধরেন, কানে ধরে এভাবে দেন। আবার যদি এটাকে একটু এদিকে দেন, তাহলে এটা কিন্তু এটার সাব মেনু হয়ে যাবে, এটার ভিতরে, এটার পকেটে ঢুকে যাবে, দেখেন রিভিউস এর পকেটে ঢুকে যাবে, দেখেন।
এই যে দেখেন রিভিউস এর পকেটে ব্লকটা ঢুকে গেছে, কিন্তু আমরা এটাকে সাব মেনু যাচ্ছে না, এটা মেইন মেনু হিসেবে থাকবে। এই যে সোজাসুজি থাকলে মেইন মেনু, এরপরে ব্লগ, এরপরে অ্যাবাউট, এরপরে কন্ট্যাক্ট, এরপরে সেভ মেনু দেন, এরপরে রিলোড দেন। দেখেন এগুলো সবগুলো সেজে গেছে একদম সুন্দর করে। এই যে দেখছেন হোম রিভিউস, এই যে চলে আসছে। এরপর আসেন নিচের জন্য একটা মেনু বানাবো আমরা। তাহলে এবার আমাদেরকে আরেকটা মেনু তৈরি করতে হবে। এই যে একটা প্রাইমারি তৈরি করছি, আরেকটা কি তৈরি করব, সেকেন্ডারি বা হচ্ছে ফুটার মেনু, নাম দিলাম ফুটার। এখান থেকে ফুটার সিলেক্ট করেন, ক্রিয়েট মেনু দেন। এই যে এবার কি কি অ্যাড করবেন ফুটারে, প্রাইভেসি, টার্মস অফ সার্ভিস, ডিসক্লেইমার, ডিসক্লোজার, ডিসক্লেইমার, কন্ট্যাক্ট, এগুলো থাকবে অ্যাড টু মেনু। চলে আসছে। তাহলে প্রথমে থাকবে প্রাইভেসি পলিসি, তারপরে থাকবে টার্মস অফ সার্ভিস, তারপরে থাকবে হচ্ছে ডিসক্লেইমার, তারপরে থাকবে হচ্ছে ডিসক্লোজার, এরপরে কন্ট্যাক্ট, এরপরে হচ্ছে সেভ মেনু। রিলোড দেন। আসছে নিচে? জি এসছে। ওকে ফাইন। এবার দেখেন প্রত্যেকটা পেজ কিন্তু খালি, প্রত্যেকটা পেজ কিন্তু খালি। এবার আমাদেরকে এগুলো আস্তে আস্তে ফিল করবো, এগুলো পরে, বাট আমরা আগে মেইন কাজগুলো করে নিলাম। ওকে ফাইন। এরপরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই পেজগুলো খালি, এক একটা দেখেন এগুলো প্রত্যেকটা খালি, এগুলো আমরা ফিল করব। এবার দ্বিতীয় নাম্বার কাজ করব, আমরা এই পাশের এটাকে সরাই দিব এবং এখান থেকে নিচের আর্কাইভ এগুলোকে সরাই দিব। এগুলোকে সরাই দেওয়ার জন্য আমরা সরাসরি এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের, এবার যেতে হবে কোথায় দেখেন, উইজেটস, 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 এখানে চলে যাবে। এখানে গিয়ে এই যে এখানে দেখেন কি কি দেখাচ্ছে। প্রথমে হচ্ছে রিসেন্ট পোস্ট, কোথায় আছে দেখেন, আছে রিসেন্ট পোস্ট, জি। রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, সার্চ বক্স, এই যে দেখেন এই যে সার্চ, এই যে আপনার এই যে সবগুলো এখানে আছে, আপনার যা যা দরকার সব এখানে। এই যে এখানে বাটন, এগুলোকে প্রত্যেকটাকে আমরা সরাই দিব, এগুলো আমাদের দরকার নাই। আমরা হোম পেজটাকে একটু ডিফারেন্ট ওয়েতে সাজাবো। ওকে, তাহলে এটাকে সরাই দেওয়ার জন্য ধরে এখান থেকে জাস্ট আপনি এখান থেকে এই যে এখান থেকে এই যে ডিলিট, শিফট অল্টার জেড দিলে চলে যাবে, শিফট অল্টার জেড, শিফট অল্টার জেড, এই যে চলে গেছে। এরপরে এটাকে ধরেন শিফট অল্টার জেড দেন, চলে যাবে, চলে গেছে। আবার এটাকে সিলেক্ট করেন শিফট অল্টার জেড, চলে গেছে। আবার এটাকে ধরেন শিফট অল্টার জেড, চলে গেছে। এভাবে করে যেটাই ধরবেন সেটাই চলে যাবে। ওকে, শিফট অল্টার জেড, এই যে এগুলো হচ্ছে শর্টকাটে করা আর কি। তাহলে আমাদের সাইড বার মোটামুটি শেষ। এরপর আমাদের আরেকটা বাকি আছে কোনটা, এই যে এবার দেখেন সাইড বার গেছে কিনা দেখেন, একটু আপডেট করেন, দেখবেন সাইড বারটা চলে যাবে। এই যে আছে, নাই। হ্যাঁ। এবার আসেন আর্কাইভ এবং ক্যাটাগরিজ, এটাকে তুলে দেন। এটা হচ্ছে ফুটারে থাকবে, তাহলে এখানে অনেকগুলো ফুটার আছে, কোনটাতে আছে দেখতে হবে। এই যে ফুটার ওয়ানেই আছে, তাহলে সিলেক্ট, আপনি এখান থেকে ধরে, আপনি এখান থেকে জাস্ট শুধুমাত্র ধরে শিফট অল্টার জেড দেন, চলে যাবে। শিফট অল্টার জেড, এই যে শিফট অল্টার জেড, শিফট অল্টার জেড সিলেক্ট করতে হবে, শিফট অল্টার জেড, শিফট অল্টার জেড, শিফট অল্টার জেড, এই যে চলে গেছে, আর নাই। আপডেট, এটাও শেষ। রিলোড দিলাম, দেখেন আছে, নাই। হ্যাঁ। এবার আমাদের সর্বশেষ কাজ কি, সর্বশেষ কাজ হচ্ছে এটাকে রিমুভ করা। এই যে ইলিগ্যান্ট থিমস বা এই যেগুলোকে রিমুভ করা, এটার জন্য যেতে হবে কাস্টমাইজে, কাস্টমাইজে যাবেন, এখান থেকে নিচের দিকে আসবেন, এখানে আপনার ফুটার অংশ দেখবেন, এই যে ফুটার, এই যে বটম বার, নিচের দিকে যান, এই যে এখানে কি লিখবেন, অল রাইটস রিজার্ভড বাই অনেস্ট, আপনার ওয়েবসাইটের নাম অনেস্ট রিভিউ ইনফো, 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 অনেস্ট রিভিউ ইনফো, অনেস্ট রিভিউ ইনফো,
অ্যাড 2025 কপিরাইট বাই, ওকে ফাইন, এভাবেই তো। ওকে, 2025 দিয়ে দেন, শেষ, ডান। এখানে .com দেওয়া লাগে, আছে না ভাই? না, .com দিলে দিলেন, না দিলে নাই, এটা কোনো ইস্যু না। আপনি যদি চান যে আপনি দিবেন তো দেন, নো প্রবলেম। ওকে ফাইন, গেল। এখন আপনি যদি চান যে এগুলো সহ তুলে দিবেন, তাহলে এগুলো তুলে দিতে পারেন আপনি। এগুলো তুলে দেওয়ার জন্য আপনাকে ডিসেবল ফুটার, এই যে এটাকে দিলে এটা চলে যাবে, বাট আমি তো এটাকে ইনেবল করতে চাচ্ছি। এখন আপনি যদি এই সোশ্যাল মিডিয়াগুলোকে তুলতে চান, এখানে আসবেন, এখান থেকে আপনার ফুটার মেনু, সরি ফুটার এলিমেন্টস, এই যে সোশ্যাল আইকনস চলে গেছে, পাবলিশ দিয়ে দেন, শেষ। এখানে আমাদের কোনো উইজার্স নাই, আমরা অলরেডি উইজার্স গুলো তুলে দিছি, আমাদের আর উইজার্স দরকারও নাই, লেআউটও দরকার নাই, আপাতত যা আছে চলবে আমাদের। যদি আপনি লেআউটের কালার চেঞ্জ করতে চান, এই যে কালার, এটা ব্ল্যাক চেঞ্জ করে অন্য কিছু দিতে চাইলে আপনি দিতে পারেন, বাট আমাদের দরকার নাই আর আপাতত। তাহলে দেখেন ওয়েবসাইট কিন্তু একদম ফ্রেশ মোমেন্টে সাইট কিন্তু রেডি। এবার আসেন আমাদের পেজগুলো তৈরি করার পালা। প্রথম নম্বরে হচ্ছে আমরা এখানে, আচ্ছা এরপরে আসেন যেই যে প্লাগইনগুলো আমাদের দরকার, আমরা সেই প্লাগইনগুলো ইনস্টল করে ফেলি। আমাদের প্লাগইন মানে কি, আমাদের মোবাইল কেনার পরে যেমন ফেসবুক থাকে না, টিকটক ইনস্টল করা থাকে না, গেম ইনস্টল করা থাকে না, আমরা এগুলো ইনস্টল করি অ্যাপস। ঠিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেরও কার্যক্ষমতা বৃদ্ধির জন্য একটা ওয়েব মোবাইলের মতো আপনি এখানে অ্যাপ ইনস্টল করতে পারেন, সরি প্লাগইন ইনস্টল করতে পারেন। একটা ফোনে যেমন অ্যাপ ইনস্টল করলে এটাতে অনেক বেশি কাজ করা যায়, অনেক বেশি জিনিস করা যায়, ঠিক সেম ভাবে একটা ওয়েবসাইটেরও সেম অবস্থা। একটা ওয়েবসাইটেও আপনি যদি কি করেন, প্লাগইন ইনস্টল করেন, বিশেষ করে ওয়ার্ডপ্রেসে, আপনি এটার কার্যক্ষমতা বেড়ে যাবে। তো আমরা এখান থেকে কি কি প্লাগইন ইনস্টল করা যায় সেগুলো আমরা দেখব। প্রথমে রিকমেন্ডেড কিছু আছে, এই যে দেখেন, আপনাকে বলতেছে এটা ইনস্টল করেন। 6 মিলিয়ন মানুষ তাদের ওয়েবসাইটে এটা ইনস্টল করছে, আমরা করলাম। তারপরে হচ্ছে এরপরে জেটপ্যাক ইনস্টল করেন। এরপর হচ্ছে আপনার এখানে আর, ওকে ফাইন, আর দরকার নেই আপাতত। এখান থেকে পপুলারে আসেন। এরপরে আপনি চাইলে এখান থেকে আমাদের এলিমেন্ট, আমরা যেহেতু ডিবি নিয়ে ফেলছি, আমাদের আর এলিমেন্টটার দরকার নেই। কন্ট্যাক্ট ফর্ম 7টা দরকার। ইয়োস্ট এসইও, যারা এসইও করবেন ওয়েবসাইটে, সেটার জন্য ইয়োস্ট এসইও দরকার। এরপরে হচ্ছে আপনার এখান থেকে লাইট স্পিড ক্যাশটা নিলে নিতে পারেন, এটা আপনার ওয়েবসাইটের স্পিডকে বাড়াবে। ওকে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সিকিউরিটি বাড়াবে। ওকে, এটাকে অলরেডি আমরা ইনস্টল করেছি, অ্যাক্টিভেট করার পালা। ওকে, এখানে আপাতত আর কিছু আমরা নিব না, আরো কিছু নিতে হবে, বাট এগুলো পরে, কিন্তু আমরা বেসিক গুলো নিয়ে ফেললাম। মানে যেগুলো এই মুহূর্তে ম্যান্ডেটরি আমরা সেগুলো নিয়ে ফেললাম। আমরা যদি এখানে ইনস্টল প্লাগইনসে যাই, দেখবেন এখানে প্লাগইনস গুলো শো করতেছে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা প্লাগইন নিলাম, সিলেক্ট করে অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেটে ক্লিক দেন, অথবা আমরা পরে একটা একটা অ্যাক্টিভেট করব, দরকার নেই এখন অ্যাক্টিভেট করা। ওকে ফাইন, এবার আসেন আমরা আমাদের পেজগুলো সাজানোর পালা। প্রথম নাম্বারে হচ্ছে আমরা সেটিংসে যাব, এখান থেকে আমরা রিডিং এ যাব, আমাদের পেজটাকে আমরা চিনাই দিব। এই যে এখানে যাবেন, হোম পেজটাকে সিলেক্ট করে দেন, আপনার হোম পেজ কোনটা সেটাকে চিনাই দেন, এই যে দিলাম। এরপরে পোস্ট, আপনি পোস্ট করবেন কোনটাতে, আমরা পোস্ট করি ব্লগ পোস্টে, তাহলে ব্লগে চলে যান, এই যে ব্লগ চলে আসছে, তাহলে ব্লগটা চিনে দিলাম, হোম পেজটা চিনে দিলাম, সেভ চেঞ্জেস দিয়ে দেন, ব্যাস। এবার আপনি যদি এখানে রিলোড দেন, এই যে এটা হচ্ছে আপনার হোম পেজ, দেখেন এটা হচ্ছে আপনার হোম পেজ, এটা আপনার হোম পেজ হয়ে গেছে। ওকে ফাইন, এরপর আসেন আমাদের এখান থেকে আমরা দেখবো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস পেজটাকে সাজাবো। এই কন্ট্যাক্ট আস পেজটাকে সাজানোর জন্য দেখেন কি করতে হবে, আমরা এখানে আসলাম, কন্ট্যাক্ট আসে আসলাম,
এখানে আসার পরে আমরা এখান থেকে ইনেবল ভিজুয়াল বিল্ডারে চলে যাব। ইনেবল ভিজুয়াল বিল্ডার, এটা হচ্ছে সহজ পদ্ধতি আর কি। ইনেবল ভিজুয়াল বিল্ডার যাদের ডিবি থিম ইনস্টল করা থাকবে তারা এইভাবে ইনেবল ভিজুয়াল বিল্ডারটা পাবে। এরপরে হচ্ছে স্টার্ট বিল্ডিং, এরপর হচ্ছে এখানে বিল্ড ফ্রম স্ক্র্যাচ, সরি বিল্ড ফ্রম স্ক্র্যাচ হবে না এটা, আমরা আবার একটু রিলোড দিই এটাকে। এই যে চুজ এ প্রিমেড লেআউট হবে এটা, যেহেতু আমরা নিচ থেকে তৈরি করব না, অলরেডি যেটা তৈরি করা আছে এমন নিব। এই যে যেমন দেখবেন এখানে যেহেতু আপনি অরিজিনাল কি ইউজ করতেছেন এই কারণে আপনি এই যে এই থিমগুলো দেখতে পারবেন, আপনি চাইলে এগুলো ইনস্টল করতে পারেন। জাস্ট এক ক্লিকে এগুলো আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে। তো আমাদের দরকার কন্ট্যাক্ট আস, তাইলে আমরা এখানে টাইপ করব কন্ট্যাক্ট। এই যে কন্ট্যাক্ট আস পেজগুলো আপনাকে দেখাচ্ছে, দেখেন এখান থেকে যেটা ভালো লাগে সেটা ইনস্টল করতে পারবেন আপনি, যেটা আপনার পছন্দ আপনি সেটা ইনস্টল করতে পারবেন। তো আমি এখান থেকে সময় নষ্ট না করে জাস্ট এটাকে ইনস্টল করে দিচ্ছি। এই যে এটাকে ইনস্টল করার জন্য জাস্ট ক্লিক দিবেন, এরপর আপনি লাইভ ডেমো দেখতে পারবেন, সরাসরি এটা ইনস্টল হওয়ার পরে কেমন দেখাবে সেটা দেখতে পারবেন। এই যে এটা হবে আপনার অবস্থা। তো এটা যদি ভালো লাগে ইউজ দিস লেআউটে ক্লিক দেন, 1 সেকেন্ডের মধ্যে আপনার কন্ট্যাক্ট আস পেজ রেডি হয়ে যাবে এখনই। ডান, আপনার কন্ট্যাক্ট আস পেজ রেডি, দেখেন এই যে অনেস্ট রিভিউ ইনফো আপনার কন্ট্যাক্ট আস। এবার আপনি এগুলোকে ইচ্ছা মতো এডিট করতে পারবেন, এখানে আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা পছন্দ আপনি অ্যাড্রেস, আওয়ার্স, কন্ট্যাক্ট, যেমন আমি এখান থেকে কন্ট্যাক্ট চেঞ্জ করব, তাহলে এখানে আপনি আপনার ফোন নাম্বার বসাইতে পারেন। এই যে এখানে আমি ফোন নাম্বারটা থাক, আমি এখানে ইমেলটা চেঞ্জ করে দিই, অ্যাডমিন অ্যাট আপনার, এই যে আপনার ইমেল এই যে চলে আসছে দেখেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে যাই চেঞ্জ করতে চান পারবেন, যেমন আমার এগুলো দরকার না, আমি এগুলোকে ডিলিট করে দিব, ডিলিট করেন। এটাকেও দরকার নাই, এটাকেও ডিলিট করে দিব, এটাও দরকার নাই, এটাকেও ডিলিট করে দিব। ব্যাস, আমার শুধু তারা আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাকে মেসেজ দেওয়ার জন্য যেটা দরকার, নেম, ইমেল, মেসেজ, সাবমিট, এটাই দিব, আর কিছু দরকার নেই। এরপরে এখান থেকে আপনি ধরেন চাচ্ছে এটাকে আর একটু ছোট করবেন, কন্ট্যাক্ট আস লিখ দেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে ছোট করেন, ডিজাইনে যান, এরপর আপনি এখান থেকে টেক্সটে যান, সরি হেডিংস, এরপরে এটাকে আপনি ছোট করেন ফন্ট সাইজ, এই যে দেখছেন, ওকে 60 করে রাখলাম, সেভ দেন, হয়ে গেছে আমাদের কাজ শেষ। তাহলে আমাদের কন্ট্যাক্ট আস পেজ রেডি, এবার এক্সিট করেন। এই যে আপনার পেজ রেডি। আবার এডিট করতে চাইলে আবার আপনাকে ইনেবল ভিজুয়াল ফিল্টার করতে হবে। ওকে ফাইন, তাহলে আমাদের কন্ট্যাক্ট আস পেজ রেডি হয়ে গেছে। এরপরে আসেন আমাদের অ্যাবাউট আস পেজ রেডি করার পালা। যদি আপনি কোনো স্টাইল হিসেবে করতে চান তাহলে ইনেবল ভিজুয়াল বিল্ডারে গিয়ে আগের মতো একটা স্টাইল সিলেক্ট করতে পারেন। অ্যাবাউট লিখেন, এই যে অ্যাবাউট, ভালো লাগে কিনা দেখবেন, যদি ভালো লাগে ইউজ করতে পারেন, আর যদি ভালো না লাগে কোনটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। এটা সিম্পল আছে, আমার কাছে এটা ভালো লাগতেছে, ক্লিক দিলাম, ইউজ দিস লেআউট, ইম্পোর্ট, জাস্ট এখনই আপনার অ্যাবাউট আস পেজ রেডি হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এবার আপনি এগুলো চেঞ্জ করবেন আপনার মতো করে, ছবি চেঞ্জ করবেন, এই যে এখানে যা যা চেঞ্জ করা দরকার, যেমন এই জিনিসটা আমার দরকার নাই, এখানে এত বড় করে আমার লোগো দিয়ে এই যে এটার দরকার নাই, তাহলে এটাকে রিমুভ করার জন্য জাস্ট এই যে এখানে ডিলিট সেকশন, পুরো সেকশনটা ডিলিট হয়ে গেছে। ওকে, এরপরে হচ্ছে আমরা এখান থেকে
ছবিটার দরকার নেই, যেহেতু আমাদের সাইটটা হবে রিভিউ রিলেটেড সাইট, এটা খাদ্য সাইটের জন্য তৈরি করা, আমরা এটাকে ডিলিট করে দিব। ডান। ওকে, ডান। এরপরে এখান থেকে ছবি চেঞ্জ হবে, এরপরে এখান থেকে আপনার এগুলো চেঞ্জ হবে। এখন আমি মনে করেন চ্যাট জিপিটি কে বললাম যে আমার ওয়েবসাইটটা কি রিলেটেড, আমাকে সে রিলেটেড I write and share uh, health, fitness, and urges related product reviews from different affiliate networks like ClickBank, Buy Goods, Maxwell ইত্যাদি দিলাম, ম্যাক্স বাউন্ডি। বাউন্ডি audio class etc. So I want you to write a short but engaging about engaging and easy to read easy to read about us for this website. My target audiences audience my target audience is mainly from USA, UK, CA, EU, মানে ইউএসএ থেকে, ইউকে থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, আয়ারল্যান্ড থেকে, এভাবে দিলাম, এনজেড নিউজিল্যান্ড থেকে, এভাবে দিলাম। ওকে, ওকে, মেইন অডিয়েন্স এজ ইজ 55 থেকে 55 প্লাস, 55 প্লাস এজেস, মাই মেইন অডিয়েন্স এজেস কত থেকে কত এজ সেটা বলে দিলাম। About us should be readable and easy to understand for a 6th grade student, মানে কারা এটা পড়ে বুঝতে পারবে এই লেখাটা সেটা বললাম। মানে একজন 6th গ্রেড ক্লাস 6 এর ছেলেও যেন এটা পড়ে বুঝতে পারে, সহজ ভাষায় লিখবে সেভাবে বললাম। ওকে, এই আর কি। এরপরে আর তেমন কিছু বলার নাই, চাইলে আপনি আরো অনেক ইনস্ট্রাকশন দিতে পারেন, বাট এতটুকুই যথেষ্ট আপনার জন্য। engaging easy to read about us for this এই যে হচ্ছে 25 থেকে 55 হবে, should be readable and easy to, ওকে আমি এইভাবে করে এন্টার দিলাম। এটাও বলে দিতে পারেন about us should be friendly writing style using USA accent, মানে কোন অ্যাকসেন্ট ইউজ করবে, ইউএস অ্যাকসেন্ট। ওকে ফাইন, এবার বলে দিন। এই যে আপনার অ্যাবাউট আস রেডি হয়ে গেছে। ডান, আপনার অ্যাবাউট আস রেডি। কপি করলাম, এটা লাগবে না, এটাকে তুলে দিলাম। ওকে,
আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে ডিলিট করে কন্ট্রোল শিফট ভি দিলাম। এই যে এগুলো দরকার নাই, এই দিয়া ওয়েলকাম টু, আপনার সাইজের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতে করে দিবেন, ক্যাপিটাল লেটার। You go to a spot for real honest reviews on helping and saving gadgets, whether you are trying to stay healthy, get fit, or just want the latest cool gadgets. We are here to help you make smart choices. We check out products from top affiliate networks like the Telegram, Warrior Plus, okay, and give you simple, clear reviews that are easy to understand, not confusing words, no hype. Okay, no hype, just the real deal. Our goal to save you time, money, and stress by helping you find products that actually work. Our readers are from the USA, Canada, and New Zealand, mostly areas Singapore. Okay. Uh, okay, fine. And up, just regular folks looking for that stuff. And up. Okay. Works. Thanks. দেখেন simple but একদম to the point. এটা খুবই simple but to the point. মানে খুব একটা প্রবলেম নাই এখানে। এরপরে আমি এটাকে, এরপরে চাইলে এটাকে আমার দরকার নাই, তুলে দিলাম। ওকে ফাইন। ছবিটাকে চেঞ্জ করে দিতে পারি, এই ফন্টগুলোকে আর একটু বড় করতে পারি, গেলাম। ওকে ওয়েট, এখানে ক্লিক দিব, ডিজাইনে যান, টেক্সটে যান। এই যে আপনি কোন ফন্ট ইউজ করবেন তার উপরে ডিপেন্ড করতেছে। আমি এখান থেকে ব্ল্যাকটা নিলাম, এই যে আরো ব্ল্যাক হয়ে গেছে। এরপরে ফন্ট সাইজ বড় করতে চাইলে আমি এগুলোকে 20 করে দিলাম বা 18 করে দিলাম। এটাকে আমি 1.5 করে দিলাম। মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে, এই যে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব। এরপরে ছবিটা চেঞ্জ করে দিব। এখানে একটা ছবি আপনি দিতে পারেন, যে কোনো একটা ছবি আপনার যেটা ভালো লাগে। মার্জিনটা সমান করা যায় না দুই পাশে? হ্যাঁ, দুই পাশের মার্জিনটা সমান করা যায় না? অবশ্যই যাবে। এই যে এখান থেকে সবই করা যাবে, এখানে যাবে না এমন কোনো শব্দ নেই। প্রত্যেকটা কিছু, এই যে দেখছেন অ্যারো সাইন দেখছেন, সবকিছুই করা যাবে। এগুলো নিজ দায়িত্বে করে নেবেন, আমি জাস্ট শুধুমাত্র বেসিক সেটআপ গুলো দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো তো আপনি ছোটখাটো ব্যাপারগুলো আপনার কিভাবে সাজাতে ইচ্ছা করতেছে ওটা আপনিই করবেন। তাহলে এবার ছবি আপনি চেঞ্জ করে নিয়ে পারবেন তো? ছবি চেঞ্জ করতে কিভাবে চেঞ্জ করতে জাস্ট দেখাই দিচ্ছি। এই যে এখানে ক্লিক দিয়ে, এই যে এখানে ছবির উপরে ক্লিক দিবেন। আমি একটা ছবি চেঞ্জ করে দেখাই দিই, অথবা হচ্ছে এখান থেকে আমি আহ, আমি দেখি এই ছবিটার সাইজ কত। 900 বাই 1230। কাস্টম সাইজে গেলাম, 900 বাই 1230। ক্রিয়েট নিউ ডিজাইন, এই যে আসলো। এরপর আমি এটাকে একটু সাইজ বড় করলাম, ক্যানভাসের সাইজটা একটু, ওকে ফাইন। এরপরে এখানে রিভিউ লিখি, ফটোস নেই। যে কোনো একটা ছবি নিয়ে নিয়ে আপাতত টাইম নষ্ট না করি, আহ, এটাই নিয়ে নিলাম। ওকে ডান। এরপরে এখানে হালকা কিছু গ্রাফিক্স অ্যাড করতে পারি। এটা ভালো না, আরেকটা দেখি। ওকে এটাই নিচ্ছি।
কালারটা চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে, এই যে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। আমি এখান থেকে হলুদ কালার করে দিয়ে দেখি, এই যে এভাবেই থাক, পরে আপনি চেঞ্জ করে নিন, আমি জাস্ট দেখাচ্ছি। রিভিউ, অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট আস, শেয়ার, ডাউনলোড, এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক দিলাম, ডাউনলোড হয়ে যাবে। ফাইন, ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি এখানে যাব, আপলোড, আবার দেখাচ্ছে প্রথম থেকে, এই যে এখান থেকে দেখাচ্ছে এই যে ছবির উপরে, এই যে এই সেটিংস বাটনে ক্লিক দিবেন, ছবির উপরে ক্লিক দিবেন, এখানে আসবে, এখান থেকে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এখান থেকে ডাউনলোড, এই যে এখান থেকে ডাবল ক্লিক, ছবিটা চলে আসছে, আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে আপনাকে। ওকে, এরপর আপলোড অ্যান ইমেজ, আপলোড হয়ে গেছে, এই যে দেখেন, ব্যাস আপনার ছবি আপলোড ডান। এরপরে আপনি এখান থেকে সেভ দেন, এরপর আপনি এখান থেকে এক্সিট করেন, ডান, আপনার অ্যাবাউট আস পেজ রেডি হয়ে গেছে। ওকে ফাইন। এরপরে ব্লগে তো কিছু করার নাই, ব্লগ তো আমরা ব্লগ দিলে অটোমেটিক হবে। রিভিউ, রিভিউ পেজও আমাদের কিছু দিতে হবে না, যখন আমরা রিভিউ আর্টিকেল শেয়ার করব তখন অটো এখানে আসবে। আচ্ছা, এখানে একটা ভালো কথা, এখানে রিভিউটা হবে না, এখানে হবে হচ্ছে রিভিউটা আমরা নিতে হবে, এটা ভুল হয়েছে আমাদের। দেখেন, রিভিউ পেজটাকে আমরা ডিলিট করে দিব, এই যে এটাকে ডিলিট করে দেন, ট্রেশে আছে, ট্রেশ থেকেও ডিলিট করে দেন, রিলোড দেন, চলে গেছে। এটাকে নিতে হবে ক্যাটাগরি থেকে, এই যে পোস্টে যান, পোস্ট থেকে ক্যাটাগরি, এই যে এটাকে, এই ব্লগটাকে আমরা কি বানাই ফেলবো, অথবা এখানে নতুন করে তৈরি করতে পারি, রিভিউস, এই যে রিভিউস, এভাবে দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি, এই যে। এবার আমরা আগের মতো অ্যাপিয়ারেন্সে যাব, মেনুসে যাব, আমরা এখান থেকে সিলেক্ট করব আমাদের মেইন মেনু, হোম পেজ, এগুলো দেখাচ্ছে। এবার যাব, এতক্ষণ পেজ অ্যাড করছিলাম, এখন পেজ না, এখন ক্যাটাগরি অ্যাড করব, যেহেতু এটা ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে। রিভিউস, অ্যাড টু মেনু, কানে ধরে এটাকে উপরে তুলে দিব, ব্যাস, সেভ মেনু, ডান। এখন যদি রিলোড দেন আপনি, চলে আসবে, এই যে দেখেন, এখানে দেন, এই যে ক্যাটাগরি তৈরি হয়ে গেছে আমাদের। তাহলে মূল কাজ শেষ আমাদের। এরপরে আসেন, এরপরে হচ্ছে আমরা এই পেজগুলোকে একটু তৈরি করে নিই, সব শেষে আমরা হোম পেজটা তৈরি করব। আমরা এই পেজগুলোকে তৈরি করে নিই, কন্ট্যাক্ট আস অলরেডি ডান, বাকি আছে 4টা পেজ, 1টা 2টা 3টা 4টা। এটার জন্য আমাদের একটা প্লাগইন দরকার, এই প্লাগইনটা আবার হচ্ছে এখান থেকে পাবেন না, এটা হচ্ছে আমার তৈরি করা প্লাগইন, এই যে এটা হচ্ছে আপনি এখানে পাবেন না, এটা হচ্ছে আমার, শুধুমাত্র আমার যারা পেইড স্টুডেন্ট তারাই পায়, বাকিরা পায় না। আপলোড প্লাগইনে যান, আমি প্লাগইনটা একটু নিয়ে নিই। ওকে, হোল্ড অন। এই যে প্লাগইনটা আমি ডাউনলোড করে নিলাম, আমার স্টুডেন্টদের জন্য যে ফোল্ডারটা তৈরি করছে ওখানের ভিতরে এটা ছিল। ফাইন, ডাউনলোড, ইয়েস, ডাউনলোড হয়ে গেছে। সাইটে যাব, এবার হচ্ছে আপলোড প্লাগইন, অলরেডি আসলাম। এরপরে এখান থেকে চুজ ফাইল, এখান থেকে কম্প্রেসড, এই যে ডব্লিউপি কন্টেন্ট হেল্পার সিলেক্ট করেন, ওপেনে ক্লিক দেন, চলে আসছে, ইনস্টলে ক্লিক দেন, অ্যাক্টিভেটে ক্লিক দেন,
এবার দেখেন আমরা এই প্লাগইনটা অ্যাক্টিভেট করে নিলাম। এখন আপনি সরাসরি চলে যাবেন ডাব্লিউপি কন্টেন্ট হেল্পারে। এই যে এখানে যাবেন, প্রাইভেসি পলিসিতে যান। এই যে এখান থেকে আপনার সাইটের নামটা দেন। এটা হচ্ছে আপনার সাইটের লিঙ্ক। প্রথমে লিঙ্ক দেন, তারপরে সাইটের নাম দেন, অনেস্ট রিভিউ ইনফো। এরপর এটাকে কপি করেন। আচ্ছা, আগে সেভ করেন। এই যে এবার এটাকে কপি করেন। কপি করে আপনার যে পেজ আছে না, একটা কি পেজ বলেন তো, এটা কি পেজ হবে? কি পেজ লেখা আছে? প্রাইভেসি পলিসি পেজ। হ্যাঁ, প্রাইভেসি পলিসিটা ওপেন করেন। ওপেন করলাম, এই যে প্রাইভেসি পলিসি পেজ ওপেন করলাম, দেখেন। এবার এখান থেকে ইনেবল ভিজুয়াল বিল্ডারে চলে যান, অথবা আপনি পেজটা ওপেন করলেও হয়ে যায়, যেভাবে দেন আপনার কোনো সমস্যা নেই। প্রাইভেসি পলিসি, এখান থেকে আপনি হচ্ছে এই যে এটা একটা শর্ট কোড দেখেন, তাহলে এখানে টাইপ করেন শর্ট, এভাবে দিয়ে শর্ট। এই যে দেখেন শর্ট কোড, এখানে কোডটা পেস্ট করে দেন। এই কোডটা এখানে পেস্ট করে দিলাম, সেভে ক্লিক দেন, এবার রিলোড দেন। বুম, আপনার প্রাইভেসি পলিসি পেজ রেডি হয়ে গেছে 1 সেকেন্ডের মধ্যে। এই কাজটা তৈরি করতে আপনার দিন চলে যাইতো, সারা দিন, বাট 1 সেকেন্ডের মধ্যে আপনার প্রাইভেসি পলিসি পেজ রেডি। কারণ আমি তো মনে করেন পার্সোনালি এটা আমার জন্য বানাইছিলাম, কিন্তু যারা কোর্স করতেছে তাদের এটা দিচ্ছে। দারুণ। হ্যাঁ, এটা তো কারণ আমি তো অনেক সাইট তৈরি করে অ্যাফিলিয়েটের জন্য, তো এতক্ষণ তো সময় নেই বারবার প্রাইভেসি পলিসি পেজ তৈরি করা, এই কারণে এটা একবারেই তৈরি করে ফেলছি। এরপরে পরের পেজ দেখেন কি, টার্মস এন্ড কন্ডিশন, সেম ভাবে যান, ওপেন করেন, অথবা হচ্ছে এখানে যান, এখানে সেম ভাবে আপনার সাইটের লিংক বসান। এখানে আপনার অনেস্ট রিভিউ ইনফো, ব্যাস হয়ে গেল। এরপরে সেভ দেন, এটাকে কপি করেন, এখানে যান, শর্ট কোড সিলেক্ট করেন, পেস্ট করেন কোডটা, সেভ দেন, বুম, আপনার পেজ রেডি। টার্মস এন্ড কন্ডিশন আর আপনাকে হাতও দিতে হবে না, আপনার সাইটের নাম দিয়েই সাইটটা রেডি হয়ে গেছে আপনার। এই যে আপনার সাইটের নাম দিয়ে আপনার টার্মস এন্ড কন্ডিশন, টার্মস এন্ড তার প্রাইভেসি পলিসি সব পেজ রেডি হয়ে যাচ্ছে। তারপরে আসেন অ্যাফিলিয়েট ডিসক্লোজার, কিছুই লাগবে না, জাস্ট এটাকে কপি করেন, পেজেসে যান। এটা ছিল হচ্ছে ডিসক্লোজার, তাহলে ডিসক্লোজারে যান, শর্ট নেন, পেস্ট করেন, সেভ দেন, বুম, রেডি, ডিসক্লোজার রেডি। ব্যাকে আসেন, তারপরে বাকি আছে ডিসক্লেইমার, এটাকেও নিলে নিতে পারেন। এটা হচ্ছে আপনার, এটা খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ে। এটাকে ইনেবল করে দিয়ে এখানে আপনার প্রাইভেসি পলিসি পেজটা লিংক দিয়ে দেন। আপনার প্রাইভেসি পলিসির লিংক হচ্ছে কপি লিংক, পেস্ট করে দেন, এই যে আপনার review.com/info/privacy policy save changes। এখন যদি আপনার সাইট রিলোড দেন, এখানে একটা অপশন আসবে, একটু পরেই সেটা শো হবে। এটা, হ্যাঁ, কুকি পলিসি, এটা শো হবে অটোমেটিক, এটা নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না কুকি পলিসি নিয়ে, এটা অলরেডি ডান। এরপর হচ্ছে ডিসক্লেইমারে আসেন, ডিসক্লেইমারে সেম ভাবে অনেস্ট রিভিউ ইনফো, সাইটের লিংক বসে গেছে, সেভ দেন, কপি করেন, কপি করলাম। এরপর হচ্ছে এখান থেকে ডিসক্লেইমারটা ওপেন করেন, ও সরি, ডিসক্লেইমার এখানে দেন, এখানে দেন, পেস্ট করেন, সেভ দেন, ডান, রিলোড দেন, বুম, 1 সেকেন্ডের মধ্যে আপনার সব পেজ রেডি। 5 মিনিটও লাগে না আমাদের। কিন্তু এখানে একটা জিনিস বিশ্রী লাগতেছে, সেটা হচ্ছে ডান পাশের এই জায়গাটা খালি। তো এখানে আমরা কিছু উইজেটস অ্যাড করব, আসেন, আমাদের এগুলো কাজ শেষ। অ্যাপিয়ারেন্স উইজেটস যেগুলো ডিলিট করছিলাম, এভাবে কয়েকটা দেখে দেখে ইম্পর্টেন্ট উইজেটস সাইড বারে অ্যাড করবো, ফুটারে না।
সাইড বারে অ্যাড করব। এরপর হচ্ছে অ্যাড ব্লক। কি কি অ্যাড করবেন দেখেন, আপনার এখানে অনেক অপশন আছে। ব্রাউজ অল, এই যে আপনার কি কি লাগবে, যেমন হচ্ছে ব্লগ, পোস্ট, দেন এই যে লেটেস্ট পোস্ট, এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসেন, লেটেস্ট পোস্ট। তারপর হচ্ছে আপনার মনে করেন আর কি কি থাকবে, ক্যাটাগরি, ক্যাটাগরি চলে আসছে, ওকে। এরপরে সার্চ, এটাকে অ্যাড করে দেন, ব্যাস হয়ে গেছে, আপনার কাজ শেষ। আপডেট দেন, রিলোড দেন। ক্যাটাগরি, এখন আমাদের কোনো ক্যাটাগরি আমরা তৈরি করিনি, সে কারণে আসতেছে না। এখনো কোনো পোস্ট নেই, সে কারণে পোস্ট শো করতেছে না। ওরা আপনি এখানে একটা হেডলাইন ইউজ করতে পারেন, টেক্সট বা প্যারাগ্রাফ দিয়ে আপনি হেডিং দিয়ে এখানে লিখলাম হচ্ছে ক্যাটাগরি। লেটেস্ট পোস্টের আগে লিখলাম ব্যাস হয়ে গেছে, রিলোড দেন। এই যে লেটেস্ট পোস্টের নিচে যে পোস্টগুলো হবে সেগুলো শো করবে, ক্যাটাগরির নিচে ক্যাটাগরিগুলো শো করবে। কাজ শেষ। এবার হোম পেজ রেডি করার পালা। ফাইনালি আমাদের হোম পেজের কাজ। এখন হোম পেজ কিভাবে রেডি করব দেখেন, আমাদের আর 15 মিনিট, আচ্ছা ক্লাস বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা আর এটাতে না গিয়ে আগামী ক্লাসে আমরা হোম পেজ রেডি করে ল্যান্ডিং পেজ রেডি করব, ঠিক আছে? আমি ওকে ভাইয়া। আমি আপনাদেরকে জাস্ট, যদি আপনারা পারেন প্র্যাকটিস করিয়েন, কয়েকটা হোম পেজের এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, কেমন হওয়া দরকার বা কেমন হবে সেটা হোম পেজটা। দুইটা একটা দিয়ে দেন আমাদের, সেই হ্যাঁ ক্যাটাগরি আপনার, আমরা যদি পারি রাইট, ট্রাই রাইট, করবো। রাইট। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু লাইনে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, না না, হ্যাঁ, আচ্ছা। এই যে এখান থেকে আমি যে কোনো একটা সাইটে গেলাম। আচ্ছা, অনেক অনেক সাইট ছিল তো, এখন অনেকগুলো ডাউন, যেগুলো ইউজ হচ্ছে না, এখন আবার নতুন সাইট, পুরাতনগুলো বাদ দিয়ে নতুনগুলো নিচ্ছি। ওকে, এই যে দিস ইজ দ্য এক্সাম্পল অফ হোম পেজ। একটা হেডলাইন থাকবে, লোগো থাকবে, মেনু অলরেডি আমাদের হয়ে গেছে, দেখেন কি কি হয়ে গেছে আমাদের। আমাদের মেনু হয়ে গেছে, লোগো হয়ে গেছে। এখন থাকবে একটা হেডলাইন থাকবে, একটা সাব হেডলাইন থাকবে, অল্প কিছু টেক্সট থাকবে, এরপরে হচ্ছে ইমেজ থাকবে। ইমেজ, এই যে দেখেন ইমেজ, এই ইমেজটা ভেঙে গেছে বাট এটা দেখেন, ইমেজ থাকবে এখানে এক রোতে 3টা ইমেজ, 3টা হেডলাইন, 3টা বাটন। সেম ভাবে নিচেও 2টা ইমেজ, 2টা হেডলাইন, 2টা বাটন। মনে করেন আপনি কয়টা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, ধরেন আপনি ক্লিক ব্যাংকে চলে যান, যে যে ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করবেন সেই সেই ক্যাটাগরি রিলেটেড আপনি ইমেজ হবে, সেই সেই ক্যাটাগরি রিলেটেড। এই যে দেখেন এখানে কি কি আছে, অল থিংস হেলদি, অল থিংস মানি, অল থিংস বিউটি, অল থিংস ট্রাভেল, মানে আমি যা যা প্রমোট করছিলাম দেখেন, ট্রাভেল রিলেটেড অফারের জন্য এই যে এই ক্যাটাগরি, বিউটি রিলেটেড অফারের জন্য এই ক্যাটাগরি, হেলথ রিলেটেড অফারের জন্য এই ক্যাটাগরি, ফ্যাশন রিলেটেড অফারের জন্য এই ক্যাটাগরি, মানি রিলেটেড অফারের জন্য এই ক্যাটাগরি, বুঝছেন? সেই রিলেটেড ছবি। ঠিক সেম ভাবে এখানেও আপনি এসে সব ক্যাটাগরিগুলো, হ্যাঁ আমি কোয়েশ্চেন নিব, ওয়েট,
এই যে এখানে সব ক্যাটাগরি দেওয়া আছে, আবার প্রত্যেকটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেওয়া আছে। এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি। ওকে, এবার বলেন প্রশ্ন। এটা কি মানে রিভিউ ওয়েবসাইট মানে হচ্ছে হ্যাঁ, রিভিউ ওয়েবসাইট আমাদের? হচ্ছে। মানে আমরা তো অনেক সময় ল্যান্ডিং পেজ মানে এফিলিয়েটের জন্য ল্যান্ডিং পেজ করতাম, এরকম ল্যান্ডিং নাকি মানে পেজ তো রিভিউ করবো আগে ওয়েবসাইট? তো। না শোনেন, এখানে নিয়ম আছে। আমরা যেটা ভুল করি, যেটা না জেনে, বড় বড় এক্সপার্টরাও দেখবেন বাংলাদেশে খুব তারা মানে এক্সপার্ট অবশ্যই, তারা যেই কাজ করে হয়তো ওই কাজে এক্সপার্ট, বাট আমি তো মূলত শুধু অ্যাফিলিয়েট নিয়ে কাজ করি। আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স ভালো। সেটা হচ্ছে আপনি যদি শুধু ল্যান্ডিং পেজ করে যদি একটা অ্যাড চালান, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা 90%। কিন্তু আপনি যদি পুরো ওয়েবসাইট রেডি করে সেই ওয়েবসাইটের পরে যদি আপনি কি করেন, ল্যান্ডিং পেজ করেন, তাহলে যখন দেখলো গুগল, যখন আসবে আপনার সাইটে, দেখলো যে এটা একটা কমপ্লিট ওয়েবসাইট, এটা একটা কমপ্লিট ওয়েবসাইট, তারপরে দেখলো যে এখানে কি আছে। যেমন এই সাইটের মধ্যেই কিন্তু ল্যান্ডিং পেজ আছে, আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে হোম পেজ, তো এই সাইটের ল্যান্ডিং পেজ দেখেন। এই যে দেখেন এই সাইটের ল্যান্ডিং পেজটা দেখেন। এই যে এই যে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ দেখেন। তাহলে আর আমি ডিরেক্ট শুধুমাত্র এই হ্যাঁ পেজটা হ্যাঁ। তৈরি না করে শুধু ল্যান্ডিং পেজ দিয়েই করতে পারতাম, তাহলে এত কষ্ট করে আমি এই ওয়েবসাইটের হোম পেজটা তৈরি করলাম কেন? অবশ্যই কোনো রিজন আছে। ওয়েবসাইটটা যত বেশি অথেন্টিক হবে, ওয়েবসাইটটা যত বেশি রিয়েল লুকিং হবে, ওয়েবসাইটটা যত বেশি দেখতে হিউম্যান ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি, ইউজার বেইজ হবে, তত বেশি গুগল, ফেসবুক, ইউটিউব আপনাকে তত বেশি কদর করবে, তত বেশি ভ্যালু দিবে, তত বেশি ট্রাফিক দিবে, তত বেশি সেল দিবে। কিন্তু আপনি যদি শুধু ল্যান্ডিং পেজ দিয়ে, যারা বেশিরভাগ এক্সপার্টই যেটা করে বা ট্রাই করে, যারা নতুন, দেখবেন যে শুধু ল্যান্ডিং পেজ একটা করে অ্যাড দেওয়ার ট্রাই করে, বলে আমার অ্যাড অ্যাকাউন্ট তো সাসপেন্ড হয়ে যায়, আমার তো অ্যাড অ্যাপ্রুভ হয় না। তার মূল কারণ হচ্ছে তার ওয়েবসাইটটা করে নাই। গুগল যখন এসে ঢুকলো, দেখলো যে এখানে শুধু একটা ল্যান্ডিং পেজ আর কিছু নাই। তার মানে তখন গুগল বুঝলো যে আসলে তার উদ্দেশ্য মানুষকে হেল্প করা না, তার উদ্দেশ্য হচ্ছে মূলত এখানে বিজনেস করা। হুম। এই জন্য। ঠিক আছে তাহলে। ওকে, এটা প্র্যাকটিস করেন যদি পারেন। এটার মতো করে একটা ল্যান্ডিং পেজ, সরি, হোম পেজ বানায়েন। কিভাবে বানাবেন, এই যে এখানে আসবেন, এই যে হোম পেজে আসবেন, ইনেবল ভিজুয়াল বিল্ডারে যাবেন। তবে এখানে একটু সেটিং বাকি আছে, সেটা হইল হোম পেজে চলে যান, গিয়ে এই যে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পেজ ডিবি, এখানে চলে যান। এখানে গিয়ে আপনাকে একটু চেঞ্জ করে দিতে হবে। এই যে ডিফল্ট থিমের পরিবর্তে আপনাকে সিলেক্ট করতে হবে ব্ল্যাঙ্ক পেজ। এই যে ব্ল্যাঙ্ক পেজটা আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে। ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা কি? ভাই কেমন আছেন? এই তো তো। মনে বাড়িতে আর আসেন নাই। না, আমি আসি না, আমি এখন ঢাকায় আছি। আচ্ছা। এখন একাই? হ্যাঁ, এখন ঢাকায়। আচ্ছা। চিটাং কখন আসবেন কেন? আরো কয়েকদিন পরে। কি অবস্থা তোমার? আমার এই তো আলহামদুলিল্লাহ, আপনার সাথে দেখাও হলো না, দেখা শিখে দিয়েছি। আহ, আচ্ছা। আচ্ছা দেখো তাইলে। আচ্ছা ভাই, আমার হ্যাঁ। ক্লাসগুলো যদি একটু দিয়ে লিঙ্কগুলো দিয়ে দিতেন তাহলে হ্যাঁ, আমি আপডেট ক্লাসের করে লিঙ্ক দিতে তো পারবো। এখানে দেওয়া হয়, এরা পায় তো। আচ্ছা যাই হোক, এই যে এটা আমি হচ্ছে। মনে নতুন তাই এখন পাই নাই, করছেন আগের হ্যাঁ গুলো হ্যাঁ, পাই নাই। পেয়ে যাবো। ওকে। আর হচ্ছে ভাই ডোমেইন হোস্টিং গুলো কিভাবে, আমি আপনি যদি হ্যাঁ আমাকে হ্যাঁ ইয়ে করে দিতেন হ্যাঁ ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে তোমারটা নিয়ে তোমাকে দিয়ে দেবো। ওকে। আচ্ছা তাহলে আমি না আপনাকে কি মেসেজ দিব, হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক ক্লিয়ার আছে। ওকে। ঠিক আছে। ঠিক আছে। ওকে। ওকে তাইলে। আচ্ছা, আমরা এখান থেকে রিলোড দিলাম। এই যে এখন কিন্তু আপনার সাইটের আপনি এবার কি তৈরি করতে পারবেন। এই যে দেখেন এটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। যা শুধুমাত্র একটা সেটিং চেঞ্জ করছি, এটা ঠিক ঠিক থাকবে, ডিফল্টই থাকবে। শুধুমাত্র এখান থেকে এসে এই যে দুইটাকে অফ করে দিবেন, ডট নেভিগেশন এবং হচ্ছে হাইড ন্যাব বিফোর স্ক্রলিং, এই দুইটা। এরপরে ইনেবল ভিজুয়াল বিল্ডারে দিয়ে এবার আপনার মতো করে আপনি তৈরি করেন যা যা করার। ঠিক আছে, এই যে এবার করতে হবে বিল্ড। এখন আর এটা তৈরি করা যাবে না, এখন প্রিমেড থেকে না, এখন হচ্ছে কাস্টম, আমরা নিজেরা তৈরি করবো, বিল্ড ফ্রম স্ক্র্যাচ। এখানে এসে এই যে আমি একটা হেডলাইন তৈরি করে দেখাই দিই, এটা কপি করলাম, এখানে নিলাম, টেক্সট নিলাম, এই যে এখানে আসলাম, পেস্ট করলাম। এখানে অ্যান্থনিস পরিবর্তে হবে হচ্ছে অনেস্ট।
রিভিউ ইনফো, ওকে। সিলেক্ট করে এটাকে আমরা হেডিং 1 করে দিব। ডিজাইন হেডিং 1। এই যে এখানে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট স্টাইল যেমন আপনার পছন্দ আপনি তেমন ফন্ট স্টাইল নিতে পারবেন। তবে অবশ্যই একটা ওয়েবসাইটে যে কোনো এক ধরনের ফন্ট স্টাইল রাখবেন, যে কোনো এক ধরনের, যেটাই রাখেন এক ধরনের। আপনি ডিফারেন্ট কালার, ডিফারেন্ট ফন্ট স্টাইল, ডিফারেন্ট সাইজ ইউজ করলে সাইটের ব্র্যান্ডিং বা লুকিংটা নষ্ট হয়ে যায়। বোল্ড করলাম, মোটা হয়ে গেল, সেন্টারে নিয়ে আসলাম, একদম ব্ল্যাক করে দিলাম, আর একটু চাইলে বড় করতে পারি, 35 করে দিলাম, হয়ে গেছে, কাজ শেষ। বাকিটা আপনারা করেন। এটার নিচে আবার নিতে চাইলে এই যে আবার নিতে পারবেন। এখানে তিনটা জিনিস বুঝলে হয়। এটা হচ্ছে সেকশন, সেকশনের কালারটা হচ্ছে এই যে গ্রিন কালার, সরি এটা কি গ্রিন নাকি ব্লু? ব্লু কালার। ব্লু কালার। এই যে এটা হচ্ছে আপনার ব্লু কালার, এটা হচ্ছে সেকশন। এই সেকশনের মধ্যেই থাকে হচ্ছে এই যে দেখেন, সেকশনের মধ্যেই থাকে হচ্ছে আপনার রো, রোর কালারটা দেখেন, এটা হচ্ছে রো কালার। এটাকে কি কালার বলে? পেস্ট কালার বলে। এরপরে হচ্ছে এর মধ্যেই থাকে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকে মডিউল। তার মানে তিনটা সেকশনের মধ্যে রো, রোর মধ্যে থাকে হচ্ছে আপনার কি মডিউল। হ্যাঁ, এবার আপনি চাইলে এখানে আরেকটা রো নিতে পারেন, অথবা চাইলে নতুন সেকশনও তৈরি করতে পারেন, অথবা চাইলে আপনি চাইলে নতুন মডিউলও তৈরি করতে পারেন। এই যে এখানে দিলে মডিউলগুলো পাবেন, কি কি জিনিস। যেমন একটা বাটন নিতে চাইলে এই যে বাটন, এই যে বাটন, এই যে বাটন চলে আসছে, দিস ইজ বাটন, দিস ইজ আ বাটন, এই যে চলে আসছে। যাই আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করেন, অথবা নেক্সট ক্লাস আমি দেখাবো। ওকে। আচ্ছা, আমি যতদূর পারি ট্রাই করবো না, হুম, না হলে তো আমি আছি। ঠিক আছে, ওকে, তাহলে আল্লাহ হাফিজ, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।